পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলামিন ভাই। আমার আর করেন আসি তো না সমস্যা নাই ভাই, আসি তো দাঁড়াইছি তো বেশি বোঝো কে সভাপতি জায়গার থাকো বোঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজীবপুর সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় ছেলের সভাপতি মোহাম্মদ পলাশ মাহমুদ, রাজীবপুর উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে রাজীবপুর উপজেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব নাজমুল মাহমুদ সহ রাজীবপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ এবং রাজীবপুর উপজেলা ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ রাজীবপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের সকল স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাই শহীদ বুদ্ধিজীবী দিবসের আজকের এই আলোচনা সভার আয়োজকদের পক্ষ থেকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে কথা বলে। তার এই ধারাবাহিকতায় 1971 সালের আজকের এই নারকীয় হত্যাকাণ্ডের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে রাজীবপুর সরকারি কলেজ শাখা ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ শহীদ জিয়ার আদর্শ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশনায়ক তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে আজকে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বুদ্ধিজীবী কারা। 1971 সালে যুদ্ধ চলাকালীন বাংলাদেশের আপামর জনসাধারণ যখন নিজেরা সশস্ত্রভাবে পাকিস্তানিদের হটানোর জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেই সময় আমাদের কতিপয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, সাহিত্যিক সহ বিভিন্ন উঁচু শ্রেণীর মানুষ যারা আমাদের মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রকমের পরামর্শ সহযোগিতা দিয়েছিলেন, ঠিক সেই পরামর্শদাতাদের একেবারে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার জন্য যখন পাকিস্তানিরা বুঝতে পারলো তাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত, ঠিক সেই সময় যে আমরা যখন চলেই যাব তার আগে বাংলাদেশকে একটি বিকলাঙ্গ রাষ্ট্র হিসেবে তৈরি করে দিয়ে যাব। তোরা যদি স্বাধীনতা পাস, কিন্তু এমন এক স্বাধীনতা পাবি যে তোদের নেতৃত্ব দেওয়ার লোক থাকবে না, তোদের গাইডলাইন করার লোক থাকবে না। একেবারে নিস্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের সেই সময়ের মুনির চৌধুরী, হায়দার হোসেন, সেলিনা রহমান সহ আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন যে বুদ্ধিজীবীরা, এর বাইরে আরো অসংখ্য বুদ্ধিজীবী রয়েছে যাদের নাম এই মুহূর্তে বলা সম্ভব না। বিশাল লম্বা তালিকা। সারা বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার মধ্যে এবং রাজশাহীতে আমাদের অসংখ্য বুদ্ধিজীবীদেরকে বাসা থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে শেষ পর্যন্ত এখানেই ক্ষান্ত হয়নি, তারা গণকবর দিয়েছিল। জানাজা ছাড়াই একেবারে গণকবর দিয়েছিল আমাদের বুদ্ধিজীবীদেরকে, আমাদের চিরতরে আমাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য। কিন্তু ওরা হয়তো জানে না এই বাঙালি জাতি বীরের জাতি। অস্ত্র ছাড়া শুধু লাঠি হাতে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করতে পেরেছি, আর আমরা নিজেদের মেধার বিকাশ করতে পারবো না? অবশ্যই পারবো। তার ধারাবাহিকতায় আজকে 50 বছর অতিক্রান্ত করে আমরা মেধার সাথে এই বাংলাদেশকে বিশ্বের বুকে দাঁড় করিয়েছি। আজকে আমরা রাজীবপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের এই আয়োজনে আমরা শহীদ বুদ্ধিজীবীদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং 1971 সালের যুদ্ধে যত অগণিত, আমরা বলে থাকি 30 লক্ষ শহীদ, বেশি হতে পারে কম হতে পারে, 30 লক্ষ শহীদ সহ 2 লক্ষ যারা মা বোন ইজ্জত সম্ভ্রম হারিয়েছিল, সেই সকলের প্রতি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন এবং আমাদের এই বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে দাঁড়াতে পারে আগামীতে। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সকল শহীদদের সেই ত্যাগকে বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব
এই ছাত্র দলকে আহ্বান করব, তোমরা এই বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করে ত্যাগের সাথে সাহসিকতার সাথে এই বাংলাদেশের গণতন্ত্রকে আরো এগিয়ে নিতে সহযোগিতা করবে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে সেই আশাবাদ ব্যক্ত করে